কাজ জানো না। হ্যালো বন্ধুরা, মনস ব্লগে স্বাগত। আর তোমরা আছো মনের সাথে। একদিনের জন্য মনটা কেমন করছে, ঘুরতে যেতে চাও? চলো চলে যাই একটা দারুণ জায়গায়। কোথায় যাচ্ছি চলো দেখে নাও। প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি গড়িয়া স্টেশন। 5 টাকা করে টিকিট শিয়ালদা অবধি। তো আমরা শিয়ালদায় যাব। এখনকার গন্তব্য হচ্ছে শিয়ালদা। দেখো শিয়ালদায় চলে এসেছি। ব্যাস ট্রেনে চেপে বসলাম। আমরা কিন্তু চলেছি রামপ্রসাদ সেনের জন্মভিটে দেখতে। তো চলো সেই জায়গাটি কীরকম, এখন কেমন আছে সেটা তোমাদের বৃত্তান্ত আমি বলবো। তো চলো আমরা কোন স্টেশনে নামছি সেটা কিন্তু তোমাদের খুবই শর্টকাট হবে। দেখে নাও কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তাহলে তোমরা কিন্তু চলে যেতে পারবে দারুণভাবে। তো দেখো আমরা ফার্স্টেই কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে নেমেছি। আমরা এক্স্যাক্টলি ট্রেন থেকে নামলাম, নেমে এখন অটো করে যাচ্ছি স্টেশন থেকে নেবেই কিন্তু তোমাদের অটো ধরতে হবে। আর অটো ভাড়া হচ্ছে 10 টাকা। আর কোথায় নামতে হবে? বাগমারি। তো বাগমারি থেকে কিন্তু আবার একটা অটোয় উঠবো আমরা। তো এখনকার গন্তব্য হচ্ছে বাগমারি। দেখো এবার আমরা অটো থেকে নেমে গেছি। আর রাসমণির একটি মূর্তি আছে, যেদিকে উনি তাকিয়ে আছেন ঠিক সেই দিক থেকেই অটো ছাড়ে। সেখানেও 10 টাকাই ভাড়া। তো সেখান থেকেই তোমরা চলে যাবে একদম রামপ্রসাদের ঘাটের সামনে। ডুব 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 রূপ সাগরে আমার মন। এই সেই রামপ্রসাদের স্নানের ঘাট। তো এখানে নানান কথা উল্লেখিত আছে। এখানে দেখতেই পাবেন যে সামনে ছবিগুলোতে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এই কাহিনীগুলো থেকেই জানা যায় রামপ্রসাদের জীবনী সম্পর্কে। ডুব 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 রূপ সাগরে। কথিত আছে তিনি আকণ্ঠ গঙ্গাজলে নিমজ্জিত অবস্থায় শ্যামাসঙ্গীত গাইতেন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। কলকাতা শহরের 25 মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত হালিশহর গ্রামেই তার জন্ম হয়। এরপরেই তো আমাদের ঘাট দেখা হয়ে গেছে। আর দেখিয়ে দিলাম হালিশহর হাই স্কুল। ঠিক এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা এগোবে, মানে ঠিক অপোজিট সাইডের রাস্তাটা। তো আমরা যেতে যেতে একটা মন্দিরও দেখলাম, বেশ ভালো লাগলো। আসলে এরকম জায়গায় কিন্তু মন একদম আটকে যায়, কি বলো? তো একদম আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। তো চলো এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে। আমাদের এইখানে কত বড় ফ্ল্যাট হয়ে গেছে। আগে যখন ছিলেন তখন আমরা কিন্তু এসেই গেছি প্রায়। কিরম লাগছে মা তোমার? খুবই ভালো লাগছে, এসব জায়গায় এলে মন জুড়িয়ে যায়। এই যে দেখো আমরা প্রায় খুব সুন্দর জায়গা, চলে এসেছি। তো শান্ত পরিবেশ, খুবই সুন্দর। এই যে রামপ্রসাদ স্মৃতি মন্দির।
এইটা অস্কার। দেখো কোনটা কিন্তু সাবধানে ধরবে, ওখানে মুষ্টি ওই দেখো তাকিয়ে আছে। সুন্দর লাগবে দেখো। না না এইটা শাক, এটা আমার প্রতি না 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 এই শাকের টাইম বাজে হচ্ছে দেখো, আমরা বেরিয়েছিলাম 2টো, তো ঠিক টাইমেই চলে এসেছি। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, হৃদি রত্না করে রগাদ জলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। তারপরে মনে হলো যে একটু চা খাওয়াই যেতে পারে, তো চাটা খেয়ে নিয়ে ব্যাস আমরা টোটোয় উঠে পড়লাম। এবার গন্তব্য কিন্তু বাড়ি। তো আমরা বাড়ি ফিরেছিলাম কিন্তু হালিশহর স্টেশন থেকে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কিন্তু আবার কোনো একদিন ফিরে আসব এই রামপ্রসাদের ভিটেমাটিতে একান্ত নিজের ভাবে কাটাতে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন জায়গায় খুব তাড়াতাড়ি বেরোয় পড়বো। সবাই খুব ভালো থেকো। বাই বাই।